প্রতিদিন এক নতুন গল্প, আর প্রতিটা গল্পের মধ্যেই লুকিয়ে আছে রোজ একটা ভয়। হঠাৎ আমার চোখ পড়ে গেল গেটের পাশে বিদ্যুতের খুঁটিটার দিকে। খুঁটির ওপর একটি বাদামি রঙের পার্সেল ঝুলছে, তার উপর তেল চিটচিটে কিছু দাগ, আর প্রেরকের জায়গায় কোনো নাম ঠিকানা নেই। সেই একই রকম পার্সেল। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি তো পার্সেলটা আমার বসার ঘরে ফেলে এসেছিলাম, তাহলে এটা এখানে এলো কি করে? আমি কি পার্সেলটা ফেলেই আসিনি, নাকি? আমার মাথা ঘুরছে। আমি ধীরে ধীরে পার্সেলটার দিকে এগোলাম, তুলে নিলাম হাতে সেটা। এটা হালকা, ভেতরে কি আছে দেখার জন্য খুলতেই আমার হাত থেকে সেটা পড়ে গেল। ভিতরে ছিল একটি টিফিন বক্স, আর তার ভেতরে কয়েকটা বিস্কিট আর একটা জলের বোতল। একজন ভিখারি শিশু ওগুলো কুড়িয়ে নিল। আমি বুঝলাম পার্সেলটা আমার বসার ঘরেই আছে। এটা অন্য কিছু। তাহলে আমার ঘরে যা হচ্ছিল, সেটা কি আমার মনের ভুল, নাকি সেই অশুভ সত্তা যে আমার ক্যামেরার ছবিতে ধরা পড়েছিল, সে কি এখন আমার ঘরে? আমি আর ঘরে ঢুকতে পারলাম না। সারা রাত বাইরে কাটানোর পর ভোরবেলা যখন ফিরে এলাম, তখন দেখলাম আমার ফ্ল্যাটের দরজা খোলা। বসার ঘরে গেলাম, সব কিছু যেমন ছিল তেমনই আছে। পার্সেলটা টি টেবিলের ওপর খোলা পড়ে আছে, মোমবাতিগুলো নিভে গেছে, কিন্তু ফিসফিসানির শব্দটা এখনো আমার কানে বাজছে। আমার মনে হলো যেন কেউ আমাকে দেখছে, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি দ্রুত পার্সেলটার ভেতরের জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিলাম, কিন্তু যখন ছুঁতে গেলাম, তখন আমার হাতে সেই ব্রেসলেটটা ছিল না। তার বদলে ছিল একটা ছোট্ট লোহার টুকরো। আমার হাতের মধ্যে সেই লোহার টুকরোটা রেখে আমি অনুভব করলাম যেন একটি অশুভ শক্তি আমার দেহের গভীরে প্রবেশ করছে। আমার মনে হলো এই সত্তাটা আমাকে ছেড়ে চলে যাবে না। আমার ঠাকুমার কথা মনে পড়ল, তারা শুধু শরীর বদলায়। তাহলে কি এই সত্তা আমার শরীর ছেড়ে অন্য কারো শরীরে প্রবেশ করবে? আমি কি তবে শুধু একটা পথ, একটা মাধ্যম? আমার সমস্ত শরীর ঘিন ঘিন করে উঠল। মনে হলো যেন আমার ভেতরের সত্তাটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আমি জানি আমি অন্য, কিন্তু আমার ভেতর থেকে যেন আর একটা সত্তা আমাকে ডাকছে। সে রাতে আমি কবরখানার দিকে হাঁটতে লাগলাম। আমার পকেটে ছিল আমার ক্যামেরা। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হলো আমাকে সেখানেই যেতে হবে। কবরখানার পুরনো গেটটা খোলার সময় একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো। ভেতরে ঢোকার পর দেখলাম চাঁদের আলোয় কবরস্থানটা কেমন মায়াবী দেখাচ্ছে। আমার চোখ চলে গেল একটা পুরনো কবরের দিকে। মার্বেলের ফলকে লেখা একটা নাম, অর্ণব। আমি দ্রুত ক্যামেরাটা বের করে ছবি তুললাম। প্রিন্ট আউট বেরোতেই আমার হাত থেকে পড়ে গেল সেটা। ছবিতে দেখা যাচ্ছে কবরের ফলকের ওপর আমারই মুখ। সেটি হাসছে, তবে হাসিটা আমার না, সেটা ছিল সেই ছায়া মূর্তিটার হাসি। আর তার কপালে সেই ঠান্ডা স্পর্শের জায়গায় একটা ছোট লালচে দাগ। আমি বুঝতে পারলাম আমার শরীর এখন আমার নয়। সেই ভুল মন্ত্রের ফলস্বরূপ আমার শরীর এখন সেই সত্তার নতুন আশ্রয়। সে আমার অতীত চেনে, আমার ব্যক্তিগত জিনিসপত্র দিয়ে আমাকে ফাঁদে ফেলেছে। আর আমার শরীর থেকে সে যে কবে যাবে, কার কাছে যাবে, সেটা আমি কিন্তু জানি না। আমি কেবল তার যাত্রাপথের একটা অংশ মাত্র। আমার কপালে সেই ঠান্ডা দাগটা স্পষ্ট হতে শুরু করেছে। আমার শরীরটা এখন তার পরবর্তী শিকারের দিকে এগোচ্ছে, কবরখানার অন্ধকার পথ দিয়ে। আমি তো শুধু এই দেহের ভাড়াটে, আসল মালিক আসল মালিক তো এখন অন্য কেউ। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।